আমরা সেই ছোটবেলা থেকেই শুনেছি আলাদিনের চেরাগের কথা। কেউ হয়তো দেখিনি, কেউ ভাবিও নি, কিন্তু আজ আমি আপনাদের দেখাচ্ছি সেই জাদুকরী জিনিসটি, যা আমরা সবাই চিনি কিন্তু প্রত্যেকে হয়তো অনুধাবন করি না। সেই জিনিসটা হলো গোল্ড, মানে স্বর্ণ। একটু ভেবে দেখুন তো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মানে 1971 সালে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম ছিল মাত্র 170 টাকা। জি, ঠিকই শুনছেন, মাত্র 170 টাকা। আজকে 2025 সালে সে একই স্বর্ণের দাম 2,09,195 টাকা। জি, 2,09,195 টাকা। গত 50 বছরে স্বর্ণের দাম 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। আর আমি বিশ্বাস করি কিয়ামতের আগ পর্যন্ত এর মূল্য বাড়তেই থাকবে। স্বর্ণের দাম হু হু করে কেন বাড়ছে? প্রথমত, এটি মহান আল্লাহর প্রাকৃতিক সম্পদ, রহমত ও বরকতে ভরপুর। কোনো মানুষ চাইলেই নতুন স্বর্ণ তৈরি করতে পারে না, কিন্তু টাকার মতো কাগজের সংখ্যা অজস্রভাবে বাড়ানো সম্ভব, আর সত্যিই বাড়ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। যখন ডলার দুর্বল হয় বা মুদ্রাস্ফীতি বেড়ে যায়, মানুষ নিরাপদ বিনিয়োগ খুঁজে, তখন স্বর্ণের চাহিদা বাড়ে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে। সব মিলিয়ে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। এবার ভাবুন, টাকা, আজকের দিনে যে টাকা হাতে নিচ্ছি তার মূল্য আগামী 5 থেকে 10 বছরে কমে যেতে পারে, এমনকি শূন্য নেমে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বর্ণ 100 বছরে এর মূল্য হারায় না, আর হারাবেও না। সহজ ভাষায়, টাকা চলতি বিনিময় মাধ্যম, আর স্বর্ণ হলো স্থায়ী সম্পদ এবং মহান আল্লাহর রহমত। তাই যারা প্রকৃত নিরাপত্তা খুঁজে তারা স্বর্ণের দিকে ঝুঁকছে। ইনসাফের অর্থনীতি থেকে আমরা দেখি শুধু ধন নয়, স্বর্ণ আমাদের অর্থনৈতিক নিরাপত্তা ও মূল্যবোধের প্রতীক এবং মহান আল্লাহর আদেশ। আজকের বাংলাদেশেও স্বর্ণের চাহিদা হ্রাস পায়নি, আর এটি থাকবে অনন্তকাল পর্যন্ত। মানুষ জানে টাকার দাম দিন দিন কমছে, কিন্তু স্বর্ণের দাম দিন দিন বাড়ছে। এজন্যই বলছি ভাই, স্বর্ণ শুধু ধন নয়, এটি এমন একটা সম্পদ যা 100 বছরও মূল্য হারায় না। আর এই স্বর্ণই ছিল ইসলামিক কারেন্সি বা মুদ্রা।